মুহতারাম হাজিরিন, এই যুদ্ধের পরে ভারত খান হয়ে যাবে। এই যুদ্ধের পরে পুরো এশিয়া মহাদেশে কালিমার পতাকা উড়বে। এই যুদ্ধের পরে দিল্লির মসনদ ভেঙ্গে তছনছ হয়ে যাবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমরা বারবার রক্ত দিচ্ছি, কিন্তু পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ এখনো আমরা গ্রহণ করতে পারি নাই। তাহলে রক্ত চূড়ান্তভাবে দিব। যেই রক্ত দেওয়ার পরে ইসলামের বিজয় হবে, ওই রক্ত আমরা আবার দিব। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমাদের অনেকের হয়তো মনের মধ্যে এই ভয় যে আমি হয়তো নামাজ পড়ি না। অনেকেই বলে আমি দাঁড়িয়ে রাখি না। অনেকেই বলে আমি ইসলামের হুকুম আহকাম মানি না। অনেকেই বলে আমি কলেজে পড়ি, কিন্তু আমি ইসলামের হুকুম আহকাম মানতে পারি না। তাহলে এই যুদ্ধ আমরা কিভাবে শরীক হব? আমি বলি, বাংলাদেশের মুসলমানদের যুবকদের যদিও তারা দাঁড়িয়ে রাখে না, যদিও তারা নামাজ পড়ে না, কিন্তু যখন ইসলামের উপরে আঘাত আসে, যখন কালিমার উপরে আঘাত আসে, কোরআনের উপরে আঘাত আসে, মুসলমানদের উপরে আঘাত আসে, তখন এই সমস্ত যুবকেরা বসে থাকে না। ঠিক না বেঠে? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক না বেঠিক? বিপ্লব করতে হলে রক্ত দিতে হবে। ভয় করলে কোনদিন বিজয় আসবে না। ভয় করলে কোনদিন ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত করা যাবে না। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই কারণে আমরা সর্বদা প্রস্তুত থাকব। সদা আমরা প্রস্তুত থাকব। আমাদের ঈমানের উপরে কেউ হামলা করলে আমরা তার প্রতিউত্তর মুহূর্তের মধ্যে আমরা করব। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকের মধ্যে সুন্দর আকৃতি দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছে। ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর তিনি কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। আমি হাতটা যে জায়গায় ফিট করার দরকার সেখানেই ফিট করেছি। চোখটা যে জায়গায় ফিট করার দরকার সেখানেই আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি। পাটা যেখানে থাকলে বান্দাকে সুন্দর দেখাবে, আমি আল্লাহ সেখানেই তার পাটা লাগিয়ে দিয়েছি। ঠোঁটটা যেখানে লাগালে বান্দাকে সুন্দর দেখা যাবে, আমি আল্লাহ সেখানেই তার ঠোঁটটা লাগিয়েছি। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর আকৃতি দিয়ে মানুষ সৃষ্টি করে তিনি ছেড়ে দেন নাই। তিনি আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুকের মর্যাদা দান করেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমকে সম্মানিত করে আমি সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা প্রতিটি মানুষের দেহের ভিতরে একটি একটি হৃদয় দিয়েছে। এই হৃদয়ের অনুগত মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ তাআলা ওই হৃদয়ের অনুগত করে দিয়েছে। এই কারণেই তো দেখা যায়, যদি কেউ আপনার সাথে রাগ করে আর যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, ভাই তুমি আমার দিকে দেখো না কেন, আমার দিকে তাকাও না কেন, তখন ওই ব্যক্তি বলবে আমার মন চায় না, এই কারণে তোমার দিকে তাকাই না। কিন্তু আপনি চিন্তা করেন, দেখার দায়িত্ব হলো চোখের, কিন্তু সে বলে তার মনে চায় না, এই কারণে সে দেখে না। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যে চোখ দান করেছে,
এই চোখটা হচ্ছে মনের অনুগত, মনের নিয়ন্ত্রণে এই চোখ চলে, ঠিক না ব্যাঠিক? আবার যদি আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে না, আপনি বলতেছেন সে আরেক দিকে তাকিয়ে আছে, আরেক দিকে তার খেয়াল, যদি আপনি তাকেও প্রশ্ন করেন, ভাই আমি আপনাকে কথা বলতেছি কিন্তু আপনি আমার কথা শুনতেছেন না, কারণ কি? ওই ব্যক্তিও আপনাকে একই উত্তর দিবে, একই জবাব দিবে যে আমার মন চায় না, এই কারণে আমি তোমার কথা মনোযোগ সহকারে শুনতেছি না। তাহলে শোনার কাজ হচ্ছে কানের, কিন্তু সে বলতেছে মন চায় না, এই কারণে সে শুনে না। তার মানে হচ্ছে কান হচ্ছে মনের নিয়ন্ত্রণে, ঠিক না ব্যাঠি? আপনি যদি এখান থেকে আপনি খোলা স্থানে যাবেন, আপনি রিকশার জন্য দাঁড়িয়ে আছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই কেন যাচ্ছেন না, অল্প একটু পথ, আপনি তো হেঁটে চলে যেতে পারেন। এই কথা বলার পর সে আপনাকে একে উত্তর দিবে, হাঁটতে মন চায় না, এই কারণে যাচ্ছি না, রিকশার জন্য দাঁড়িয়ে আছি। তাহলে বোঝা গেল হাঁটার কাজ হচ্ছে পায়ের, কিন্তু তার মনে চায় না, এই কারণে সে হাঁটতেছে না। তাহলে বোঝা গেল শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো অন্তরের নিয়ন্ত্রণে। তার মানে হচ্ছে অন্তর যদি ভালো হয়ে যায়, মানুষের চোখ ভালো হয়ে যাবে, মানুষের চোখ বেগানা নারীর দিকে তাকাবে না। অন্তর যদি ঠিক হয়ে যায়, মানুষের কান ঠিক হয়ে যাবে, মানুষ এই কান দিয়ে গান বাজনা শুনবে না। অন্তর যদি ঠিক হয়ে যায়, মানুষের হাত ঠিক হয়ে যাবে, এই হাত চুরি করবে না। অন্তর যদি ঠিক হয়ে যায়, মানুষের পা ঠিক হয়ে যাবে, এই পা খারাপ কাজের দিকে অগ্রসর হবে না। তার মানে অন্তর যদি ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক না বা ঠিক? ঠিক না? মুহতারাম হাজিরিন, আজকে মানুষের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, মানুষের চরিত্র নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে আজকে সমাজটাও নষ্ট হয়ে গিয়েছে। আজকে সমাজের চিত্র ভিন্ন। ভাই তার ভাইয়ের সাথে দীর্ঘ 10 বছর 15 বছর কথা বলে না, সামান্য একটু জায়গা নিয়ে তার সাথে বেজার, যার কারণে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, ঠিক না ব্যাঠিক? অথবা বড় ভাই ধনী, সে তার গরিব ভাইয়ের পরিচয় দেয় না। আরেকজনের সন্তান বড়লোক হয়ে গিয়েছে, ঢাকা শহরে 10 তলা 20 তলা বাড়ির মালিক হয়ে গিয়েছে, কিন্তু ওই সন্তান, ওই নাফরমান সন্তান বৃদ্ধ এই বাবার পরিচয় দেয় না, ঠিক না ব্যাঠিক? তার মানে হচ্ছে মানুষের অন্তর নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে মানুষের অন্তরের ভিতরে অহংকার, মানুষের অন্তরের ভিতরে হিংসা, মানুষের অন্তরের ভিতরে মানুষের প্রতি ক্ষোভ, মানুষের অন্তরের ভিতরে দয়া মায়া বলতে কোনো কিছুই নাই, ঠিক না ব্যাঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে এমন এক সমাজে আমরা বসবাস করি, এই সমাজ মানতে হবে, নতুন সমাজ আমাদেরকে গড়তে হবে, যেই সমাজের মধ্যে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব থাকবে না, যেই সমাজের মধ্যে ভাই ভাইয়ের দুঃখে কান্না করবে, যেই সমাজের মধ্যে ভাই ভাইয়ের সুখে হাসবে, যেই সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না, যেই সমাজের মধ্যে চুরি থাকবে না, যেই সমাজের মধ্যে আমার কোন ভাই আমার কোন বোন অনাহারে থাকবে না, যেই সমাজের মধ্যে আমার বোনের ইজ্জত লুণ্ঠিত হবে না, যেই সমাজের মধ্যে আমার মার চিৎকার করে কান্না করতে হবে না, যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি খুন খারাপ এগুলো হবে না, এমন এক সমাজ আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না ব্যাঠিক? মুহতারাম হাজিরিন, তাহলে এই সমাজ নির্মাণ করতে হলে, এই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হলে আগে নিজে ভালো হতে হবে, নিজের অন্তরকে ভালো করতে হবে, অন্তরের ভিতরে তাকওয়া নিয়ে আসতে হবে, তাহলে এই সমাজ এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা সম্ভব, ঠিক না ব্যাঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন সুন্দর আকৃতি দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার পর তার হায়াত দিয়েছেন, তার মাউত দিয়েছেন। হায়াত এবং মাউত যেই স্রষ্টা দিয়েছেন,
ওই স্রষ্টার নামই হচ্ছে আল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন, রব হচ্ছে ওই সত্তা যিনি হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা স্মরণ করে দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলতেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি সামান্য সময়ের জন্য। এই সামান্য সময়ের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের কার আমল ভালো আর কার আমল খারাপ। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সামান্য সময়ের জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহসানু আমালা, কার আমল সবচেয়ে বেশি সুন্দর হবে এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। অথচ আমরা দুনিয়াতে আসার পর আমরা আমল বাদ দিয়ে, রবের ইবাদত বাদ দিয়ে, রবের গোলামি বাদ দিয়ে আমরা আমাদের মনের চাহিদা মেটানোর জন্য ব্যস্ত, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, মানুষের এই দুনিয়াতে চাওয়ার শেষ নাই। এক একজনের এক এক চাওয়া। কেউ ডাক্তার হবে, ডাক্তার হওয়া তার চাহিদা। কেউ ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়া তার চাহিদা। কেউ এমপি হবে, এমপি হওয়া তার চাহিদা। এইভাবে মানুষের দুনিয়ার মধ্যে চাওয়ার কোনো শেষ নাই। কিন্তু কিতাবের মধ্যে লেখে, দুনিয়াতে যত মানুষ বসবাস করে সমস্ত মানুষের বড় চারটা চাওয়া আছে। ওই চারটা চাওয়ার এক নম্বর চাওয়া হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করতে চায় না, সবাই বেঁচে থাকতে চায়। কেউ মৃত্যুবরণ করতে চায় না, কেউ দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে চায় না, স্ত্রীর ভালোবাসা ছেড়ে চলে যেতে চায় না, সন্তানাদির ভালোবাসা ছেড়ে কেউ চলে যেতে চায় না। সবাই এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়। এই কারণে একজন শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি কি দুনিয়াতে বেঁচে থাকতে চাও, সে বলবে হ্যাঁ হ্যাঁ, আমি আরো কিছু সময় দুনিয়াতে বেঁচে থাকতে চাই। কারণ দুনিয়ার মহাব্বত ছেড়ে মৃত্যুবরণ করতে কেউ চায় না, ঠিক না ঠিক? এক নম্বর চাহিদা হচ্ছে মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে চায়, কেউ মৃত্যুবরণ করতে চায় না। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া ছেড়ে কেউ মৃত্যুবরণ করতে চায় না। ভালোবাসা এমন এক জিনিস, मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरना है। न खाता है न पीता है, न जीता है न मरना है। मोहब्बत एमन एक जिनिस, ভালোবাসা এমন এক জিনিস, ভালোবাসার কারণে মানুষ অনেক সময় পাগল হয়ে যায়। ভালোবাসার কারণে মানুষ ঘুমাইতে পারে না। ভালোবাসার কারণে চাকরিতে গেলেও শান্তি মতে চাকরি করতে পারে না। ভালোবাসা এমন এক জিনিস, মানুষকে মারে না কিন্তু মরার মতো করে ছেড়ে দেয়। যার কারণে ভালোবাসার পিছনে পড়ে কত যুবক আত্মহত্যা করে, ভালোবাসার পিছনে পড়ে কত মেয়ে আত্মহত্যা করে মারা যায়। এই কারণে কবি বলে ভালোবাসা এমন এক জিনিস, এটার বর্ণনা করে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। ভালোবাসা এমন এক জিনিস, কেউ কোনোদিন বর্ণনা করে শেষ করতে পারবে না। এই কারণে দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে কেউ যেতে চায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা হচ্ছে, তার সিদ্ধান্ত হচ্ছে কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম। এই পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, শুধুমাত্র রব্বুল আলামিন
বাকি থাকবে, নচেত সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তবে বড় আশ্চর্যের বিষয় হল, কাফের বেঈমান নাস্তিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আখিরাতকে বিশ্বাস করো কিনা, তারা বলবে না। জান্নাতকে বিশ্বাস করো কিনা, তারা বলবে না। জাহান্নামকে বিশ্বাস